কালের বিবর্তনে এবং সময় পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবন থেকে ধীরে ধীরে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। ছোটবেলায় আমরা যেসব জিনিস দেখে খেয়ে বড় হয়েছি, এখনকার প্রজন্মের কাছে সেসব জিনিস অকল্পনীয়। নমস্কার বন্ধুরা, পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটি বিলুপ্ত প্রায় মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাছটি হচ্ছে গুতুম মাছ। আজ অনেক বছর পর বাজারে হঠাৎ এই মাছটি দেখতে পেলাম, তাই দেরি না করে কিনে নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে সেই গুতুম মাছের অথেন্টিক একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রান্না শুরু করি। এখানে আমি 1 কিলো গুতুম মাছ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 কিলো গুতুম মাছ রান্নার জন্য আমি যে যে উপকরণ নিয়েছি আসুন একটু দেখে নিই। পেঁয়াজ কুচি, 4টে পেঁয়াজ কুচি, 3টে টমেটো কুচি, জিরে বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, সর্ষে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা কুচি। রান্নার শুরুতে মাছগুলোকে আমি অল্প নুন হলুদ মাখিয়ে রাখছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেছে, দেখুন। এবারে আমি এতে সব মশলা দিয়ে দেব। 1 চামচ জিরে বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ, নুন দিচ্ছি স্বাদ মতো। এবারে এতে দিয়ে দেবো সামান্য জল। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মশলা অনেকটা কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। টমেটোটা না গলা অবধি আমি ঢাকা দিয়ে ভালোভাবে কষাবো। টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে। এবারে এতে আমি 1 চামচ সর্ষে বাটা দেব। সর্ষে বাটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে মশলা থেকে, সুন্দর একটা রং এসেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে কিন্তু হালকা করে নাড়তে হবে। মশলার সাথে মাছটা 2 মিনিট কষিয়ে এতে আমি জল দিয়ে দেব। মাছ কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি জল। জল আমি খুব অল্প পরিমাণে দেব, কারণ এই মাছটা এমনিতেই অনেক সফট, বেশি জল লাগে না সেদ্ধ হতে। মাছ প্রায় হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি।
রান্না আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, সুস্বাদু গুতুম মাছের ভুনা আমার রান্না করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্যে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।